যেমন আমরা পাটা ছাগল ছাড়ি দেই, খায়া খায়া কিন্তু বাড়িতে আসতেই পারে। গরু যদি ছাড়ি দেয় বিড়ি যায় বাড়িতে আসতে যেটি করে জন্ম হচ্ছে ওটা আসবে, করে দিচ্ছি। এমন করে রামচন্দ্র বলছে যা এই ঘোড়াটা ধরবে, যদি কারণ ধরে ঘোড়া, তাই এর সাথে অযোধ্যা ভগবান রামচন্দ্রের সৈন্য আছে, এই সৈন্য তার দণ্ড দিবে, তার সাথে যুদ্ধ করা লাগবে। আর যাই ঘোড়াটা না ধরবে জানিয়ে খাওয়া তার বাপের ঠিক নেই। ভাই এটা মোর কথা নয়, রামায়ণ লেখা আছে, রামায়ণ। ভাই ভগবান রামচন্দ্র কি পাগলা নাকি? পাগলা তোমাকে মেসে গান পাচ্ছে তাহলে যাই ঘোড়াটা ধরবে তার বিশাল সৈন্যের সাথে যুদ্ধ করা নাকি। আর যুদ্ধ করার পরে তার সাথে সেনানায়ক শত্রুগণ, রাম লক্ষ্মণ ভরত শত্রুগণ, রামের একটা ছোট ভাই শত্রুগণ, তার এই সৈন্যের সেনাপতি। শত্রুগণ পরাজিত করা তো মুশকিল, কাম পরাজিত করবে এমন একটা ওটা মানুষের একটা ভাবনা আছে, সমস্ত মানুষের শত্রুগণের সাথে যুদ্ধ এত বড় বসলেও ওর সাথে পাওয়া যাবে। এমন করিয়া ঘোড়াটা যখন ছাড়ি দিয়ে ঘোড়াটা কেমন ঘোড়া যদি জানি জানি সন্ধ্যা আছে বাজো, ওই ঘোড়ার পাশে পাশে যাবে না, ঘোড়া গাড়ি খাইছে দেখতে ঘরে টরে নাকি, আর যদি ধরে আরো ছাড়ি দেওয়া নেবে, বন্দি থেকে মুক্ত করে ছাড়ি দেওয়া নেবে, তাও বাড়ি তো ওই জন্য সৈন্য আছে বাজো। ঘোড়াটা নিজে ঘুরি ঘুরিয়া যেটা মনে যাবে সেটা ঘুরতে ঘুরতে ঘুরি ঘুরি আরো যজ্ঞস্থল আছে আমি। আর এই ঘোড়াটা যখন আসবে তখন এই ঘোড়াটা আহুতি হবে, ঘোড়াটা নিজে আগ্রহকুণ্ড ঝাঁপিয়া ভাত দিবে, তখন যজ্ঞ সমাপ্ত হয়ে যাবে। আর রামচন্দ্র আশ্রমের যজ্ঞ ঘটে বসিয়েছে, ঘোড়া দিনে ঘুরিয়েছে বলেন। আর ঘোড়া তখন একবার লেগে দিছে, যায় না ধরে তাই জানিয়ে খাওয়া তার বাপের ঠিক নাই। এরা যেই রাজ্যতে ঘোড়া যায়, ঘোড়া তো সুন্দর ঘোড়া, তখন দিয়েছে অত রাজার ঘোড়া, কত সুন্দর ঘোড়া, ধরো ধরো ঘোড়া, তখন তো দ্রুত গতিতে যাওয়ার পথে একমাত্র সাধন হচ্ছে ঘোড়া, দ্রুত গতিতে দৌড়ান একমাত্র। এরা যখন হাওয়াই জাহাজ উঠলেন তখন আসলো ঘোড়া। ঘোড়াটা সব যেই দেশে যায় সেই ধরে ঘিরিয়া শব্দগুলো ঘিরিয়া ঘোড়াটা ধরে, দৌড়িয়া যখন পত্রটা পড়ে যে রাম ভগবান মানে রামচন্দ্রের অশ্বমের যজ্ঞের ঘোড়া, এই কাহিনী যখন পড়ে তার সাথে সৈন্য আছে, সৈন্য দল আছে, তার সঙ্গে সেনাপতি শত্রুগণ। আজ যায় না ধরবে এই ঘোড়াটা, না ধরবে তার বাপের ঠিক নাই, জানবে। এরা যেই যে রাজ্য ঢুকে সেই সে রাজ্য ধরিয়া বস্ত্র পরিজাকে পরিযায় যুদ্ধ করা লাগে, সৈন্য আছে, খেলে দাও খেলে দাও খেলে দাও, যুদ্ধ খেলে দাও, তো রাজ্য পাঠিয়ে দিছে। ঘোড়াটা পিঠে পাঠে আমার বলাই যাবে, খেলে দাও, আমরা কেন এগুলো জঞ্জল থাকি, খেলে দাও খেলে আমি খালিয়ে দিছি। আর যে রাজ্যের মানসি, যে রাজ্যের রাজা পত্র পড়া পরে তার অভিমান আছে গেছে কি রে আমরা জানিয়ে ভক্ত ঘোড়া ধতা বানিয়ে দাও, কত বড় বীর আছে, কত বড় বীর আছে এখন।
বন্দি করে ঘোড়া বাঁধি দিচ্ছে, বাঁধি হওয়ার পরে ওই যে শত্রুকে ডাকছে, আচ্ছা শত্রু যুদ্ধ হয়েছে, যুদ্ধ শত্রু পাবে না, রাজা তার হাত বাঁধিয়া ও যুদ্ধ পাবে দিচ্ছে, যা তোর বিচারে মহারাজ রামচন্দ্র করবে। হাত বাঁধিয়া অযোধ্যা দিয়ে গেছে। আর রামচন্দ্র যজ্ঞস্থলে বসে আছে, যখন বন্দী রাজা রাজবাড়ি নিয়ে এসে গেট খবর পাঠায় যে প্রভু রাম অমুক রাজা অশ্বমের ঘোড়া এই বন্দী করছে, তার শত্রুগণ মানে পরাজিত করে বন্দী করে নিয়ে আসছে, মহারাজ আপনি বিচার করেন, আপনার সম্মুখে হাজির করে পাচ্ছে। যখন এই কথা যায় মহারাজ রামচন্দ্র কয়, মহারাজ রামচন্দ্র যজ্ঞ ছাড়ি উঠে একদম গেটের যায়, গেটও যেটা রাজারা বন্দী করে আনছে বুঝছেন, যায়া ওই হাত জোর করিয়া ওই বন্দী রাজাটা কয়, ওর হাত ঠ্যাং খুলে, হাতের বান খুলি যায়, ঠ্যাঙের বান খুলি দেয়, খুলি দিয়া পাও হয়ে দেয়, পাও মুছি দেয়। রাজাটা মনকে কি কাহানি রে, মোক মৃত্যুদণ্ড দিবে, মুই যে অপরাধ করছ, মোক হাত বান্ধ খুলি দিন, পাও ধোয়া দিন, পাও মশি দিন, মশে দিয়া জোরহাত করি গামছা গালার নিয়া গামছা কাম করিয়া ধরিয়া কয়, হে রাজন, মুই দশরথ পুত্র রামচন্দ্র অশ্বমের যজ্ঞ পাবিছ করিবার নাইছ, সেতু হে মহারাজ তোমার এই যজ্ঞের নিমন্ত্রণ আইছো। হাত জল করি এনিয়া যজ্ঞ খাওয়া অনেক সিংহাসন বসে, সিংহাসন বানাইছে, ওই সিংহাসন বসাইছে। এমন করে সারা পৃথিবীর যত রাজার সাথে যুদ্ধ হয়েছে সবগুলো পরাজিত হয়েছে, হাত ঠাক বাঁধিয়া নিয়ে একবারে রামচন্দ্র সিংহাসন বসাইছে, ভক্তি করলেন। তোমরা তো মনে করলে বাঁচিলাম ভাই, এটা মনে রাখবে, এটা সত্য কাহানি, কিন্তু মানব সভ্যতা সৃষ্ট কাহানি, এটাই সত্য কাহানি আমার লাগছে অন্যই। আর যখন ওই ঘোড়া ঘুরি আসি, ওই ঘুরি আসার সাথে সাথে ঘোড়াটা আসিয়া লক্ষ্মকুণ্ড ঝাঁপ দিছে, অগ্নিকুণ্ড। যেমন করে ঘোড়াটা ছাপাইতে ছাপাইতে মরে গেছে, তেমন করে সমগ্র পৃথিবী কাঁপা শুরু হয়েছে, সমগ্র পৃথিবী কাঁপিয়ে উঠছে, পৃথিবীটা খন্ড খন্ড হয়েছে, যাত্রায় ভূমিকম্প, বাতাস, পৃথিবীর কম্পন। ওই অযোধ্যা যে রাজাগুলা যখন আসছিল, ওই মহারাজ বলছে, হে মহারাজ বন্দি করে ছড়াচ্ছে, হে মহারাজ ওই দশরথ পুত্র রামচন্দ্র এই অশ্বমের যজ্ঞ নিমন্ত্রণ, বংশের কথা বলছে, রঘুবংশের কুল পুত্র দশরথ রামচন্দ্র, তোমার নিমন্ত্রণ দিবেন একজন, এই অশ্বমের যজ্ঞের নিমন্ত্রণ গ্রহণ করো, আর তোমার যতগুলো প্রজা আছে সবাইকে নিমন্ত্রণ, সবাইকে ভাই যার যার নিমন্ত্রণ পাইছে, সেই রাজা আনন্দ হয়া নিজের দেশ খবর পড়েছে, চলো প্রভু রামচন্দ্র অশ্বমের যজ্ঞ নিমন্ত্রণ, সবাই বাড়ি ঘর ত্যাগ করিয়া সাওয়া ছোট নিয়ে অযোধ্যা আসছে। বুঝছেন? আর যেগুলা রাজা নিমন্ত্রণ পায় নাই, ঘোড়া ধরে নাই, সবগুলাই অসমের ভূমিকম্পন মারা গেছে, পৃথিবীর তল ঢুকছে, বাল্মীকি মুড়িয়ে মারা গেছে,
বাল্মীকিও মেয়ে মরছে, সীতা মরছে, সীতা মাটির তলে গেছে। সত্য না মিথ্যা? কথাটা সোজা না মিথ্যা? মুই বারে কোন নিছ? শাস্ত্র লেখা আছে ওই সীতা মাটির তলে ঢুকছে, বাল্মীকি মুনিও ঢুকছে, যেগুলা রাজা ঘর ঢুকে নাই আর যুদ্ধ পানি ঘোড়া ধরে নাই, ওই রাজা যত মরছে মরছে, ও সমস্ত প্রজা মারা গেছে। কোন যুগের কথা? ত্রেতা যুগের কথা। চলো দাপর যুগ যাই। কোন যুগ? দাপর যুগ। ঠিক আছে, চলো ওর সাথে দাপর যুগ। তোমার দাপর যুগ। পঞ্চ পাণ্ডবের ঘর পিতামহ ভীষ্ম ইন্দ্রপোষ বানিয়ে দিছে। ইন্দ্রপোষ মানে ইন্দ্র রাজার মতো রাজসভা বানিয়ে দিছে, রাজ্য একটা দেশ গঠন করে দিছে। যেটা পুরানা দিল্লিটা এটা হচ্ছে ইন্দ্রপোষ, পুরানা দিল্লিটা এটা ইন্দ্রপোষ। আর অটে গোনা এই পঞ্চ পাণ্ডবের ঘর জুয়া খেলা রাজ্যটা হারাইছে। আচ্ছা না জুয়া খেলা রাজ্যটা হারাইনি। তারপরে রোজগার পেট কাকড়ি চলে, মাইয়া কাকড়ি বাজাবে, তখন ভ্যাস বন্ধ শুরু করে দিন, বামনের ভ্যাস ধরে ভিক্ষা করি। শুদ্ধের পরিচয় দিয়ে বিরাট রাজার বাড়ি চাকরি করি ফেলে। হিজরা হয় পুরুষত্ব থাকাতে বেড়িসার কাপড় পিন্ধি লজ্জন পিন্দিয়া আখড়াই বাঁধা নিতাঙ্গ গিড়ি 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 বাঁধা হিজরা হয়। তাও আর উপায় না পায়, তখন অর্জুন কইছিল, অর্জুন তুই এই বামনের ঢাল ধরিয়া ভিক্ষা করে খায় বুঝলু, কিছু হইল না, তো কিছুই করে পালু না, রাজ্যটা পালু ওটা হারালু বুদ্ধিটা থাকার জন্য। ইন্দ্রপোষ পাশে জুয়ে খেলে হারালু, মাইয়াটাকে জুয়ার টাকালু, তোমরাও জুয়ে ঢুকলেন, সব হারাইল। বামুনের ঢাল ধরে ভিক্ষা করে খালু, মা বিশ্রাম দেই, মা একটা বউ ভিক্ষা দাও, মা এমন কয়েকটা জীবন যাপন কাটালো, জীবন কাটালো। আরে বামুনের ঢাল ধরে ভিক্ষা করে খালো, উদর ঘরে কোনোদিন খাবার পাস নাই, ভিক্ষার দান। পাঁচও ভাই মিলিয়ে মা একটা খাবার দিবার পান নাই। হ্যাঁ, তারপরে বিরাট রাজার বাড়ি শূদ্রের পরিচয় দিল। শূদ্র মানসি কাজ করি খান, কাজ করি খালু কেমন দেয়, কাজ করি খাওয়া কি হয়, তোর মাইয়াটার ইজ্জত গেল, দ্রৌপদী ইজ্জত মারে, বিরাট রাজার শালা কচ্চক। তারপরে তুই হিজরা হল, শাড়ি পিন্দিয়া বিরাট রাজার বেটি নৃত্য শিখালু। পুত্রা তোর ভেতর পুরুষত্ব আছে, কিন্তু ভেজ ঢালু ভেজরা কিছু করে পাচ্ছিস, কিচ্ছুই করে পাস নাই, কিচ্ছুই করে পাস নাই। ভাই আমারটা মিলছে না নাই মেলে কাহিনীটা, ওইটা মানব সভ্যতার কথা হয় না নামায়, আমারও মানব সভ্যতার কথা হয় না নামায়। আমরা আজকে সব হারাচ্ছি না, নাই হারাই, কি নাই করি, পেটের জ্বালা কি নাই করি, আর কি না করবেন রাখছি না।
আমার মাঝি ঘুলটুম নিয়া ভিক্ষা করে করে বেড়ান, সত্য না মিথ্যা? ফোটাফটি নিয়া সত্য না? পেটের জ্বালা বাইয়া ত্যাগ করি, সভা ত্যাগ করি, বাড়ি ত্যাগ করি, সাথে কি ঘুলটুম ঘাটানো ছিল, ভিক্ষা করে খাইছিল, পেটের জ্বালা। এলাকায় ভিক্ষা করে বেড়ায় ঘুলটুম নিয়া? হ্যাঁ, না না বেড়ায় না, বেড়ায় না। কম বেড়ায়, যেটা চরিত্রের দোষ আছে, কিন্তু ক্ষত্রিয় মানুষ এলাকা করে বেড়ায় না। বেড়ায়? হ্যাঁ, আরে যার ভিক্ষা করা কাজ তাই ভিক্ষা করে খাবে। আমার ভিক্ষা না করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা জয় করে দিয়েছি। ভারতবর্ষ সহকারে সারা পৃথিবীর পরাধীন দেশগুলো স্বাধীন করে দিয়েছি। আমরা জানি? জানি না। আমাকে কয় না। যেমন করি আমার মহারাজা, আমার নারায়ণী সেনা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করছে, তাতে এত অলৌকিক শক্তি। এই মা সতত আসলো, যে মা পূজা করবেন দেখছেন না, এই মা সতত আসলো, আমার সতত আসলো, বুঝছেন? তখন অ্যাটমিক বোমা আসলো, কামান আসলো, বিমান আসলো, আমারটা তো কিছুই নাই। কিন্তু সেই মাসেই আবার বিশ্বযুদ্ধ জয় করে দিল। ভাই, যেটা রেকর্ড আছে আমার সৈন্য বিশ্বযুদ্ধ প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটা সৈন্য মরে নাই। তুমি কতবার বলছো না, শুনছেন না যে আমরা মারিবার জানি, মরিবার জানি না? আমরা মারিবার জানি, মরিবার জানি না। তেমন করিয়া মেন ছিলেন যুবক আমার মহারাজা ইন্দ্রজিৎ, না জগদীবেন্দ্র না, আনোয়ার ভাই ইন্দ্রজিৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করছে। দুশ্মনের হাওয়াই জাহাজ ভাঙি ভাঙি করছে, যেগুলো উঠছে ওদের ল্যান্ডিং হওয়ার পার নাই, মানে নামবার পার নাই, ভাঙি ভাঙি করছে। কামান ববির মতো তার কামারের গোলা বাড়াইছে, আর যেটাই খাইছে সেটা আমার হাগি হাগি হচ্ছে। বুঝলেন? এই রণকৌশল ব্রিটিশের প্রধানমন্ত্রী চার্চিল, আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট, প্রিন্সেস জাহাজ একটা প্ল্যান নিয়ে আসছে, তার কয় আটলান্টিক সনদ। সেই সনদ 26টা দেশ সাইন করছে। কোন 26টা দেশ? যে 26টা দেশ বিভিন্ন দেশের দখল করছিল। ওই দখল করে প্রস্তাব লেখা আছে, আর আমরা কারো দেশ দখল করব না, মানে কারো দেশ দখল করব না। আর যার যার দেশ দখল করছি সেই দেশ মানুষ তার দেশগুলো ঘুরে দিবে। সেই জন্য সারা পৃথিবীর দেশ, ভারত সরকার সারা পৃথিবীর দেশ স্বাধীন হয়েছে। ভালো বুঝছেন? আমার মহারাজা দিন স্বাধীন করিয়া সেই স্বাধীন করা দেশটা হিন্দুস্তান আর পাকিস্তান মানে ভাগ করে দিল। কত কোটি কোটি মানুষ মারা গেল, কত লাখ লাখ মানুষের বেড়িসা মাছের ইজ্জত গেল। সত্য না মিথ্যা? আর যুদ্ধ করে স্বাধীন করে দিল আমরা। হ্যাঁ, স্বাধীন দেশটা ভাগ করতে তোমরা কোটি কোটি মানুষের বাড়ি ফেলালেন। সত্য না মিথ্যা ভাই? অসভ্য গালাগালি করছে আমার মহারাজা। ভাই মহারাজ ভগবান, মহারাজের ভগবান। তোমার এই অসভ্য কথা শুনবে?
সেই জন্য এটা গ্রহণ করে নাই, ভারত সম্রাট পদ গ্রহণ করে নাই। আজকে তো মহারাজ ভারত সম্রাট হইলে না হিন্দুস্তান হলে না পাকিস্তান হইলে তার না তার বাপের তাগত হইলে আজকে পরিস্থিতি এবং করা বললেন। ফির মহারাজা নিজে রাজত্ব ছাড়িয়ে তথাপি একত্র করেন 562 দেশীয় রাজা তাকে একটা করলেন বুদ্ধি দিয়া। আচ্ছা সেই দেশের মানুষের ভিটা মানে সংসার হয়ে গেছে, তার প্রজার ভিটা মাটি সংসার মাসে লাঠি করে দিবা লাগছে, নির্মম ভাবে অত্যাচার করবার লাগছে। না আমার কথা শুনে না কথা বুঝি, এই সত্য না মিথ্যা ভাই? তেমন করিয়া দাপর যুগত কৃষ্ণ অর্জুনের অর্জুন পুত্র মানুষের বাপের ঠিক নাই, পঞ্চ পাণ্ডবের বাপের ঠিক নাই, বাপের নামে নাই, ওই জন্য কৃষ্ণ কুন্তি পুত্র করি ডাকায়। বলেন হে অর্জুন, ক্ষিপ্রং ভবতি ভারত শশবত নিগচ্ছতি কুন্তেই প্রতি জানি হে মে ভক্ত তপস্যতি। এই তুই সব ভুলে যা, মোর কথা শোন, মোর কথা শোন। মই যেটা করবো আমি সেটা কর, মই যেটা করবো সেটা কর। কারণ তোর জ্ঞান নাই, তোর পরিচয় নাই। রে অর্জুন, তুই ভিক্ষা করে খাবো, তারপর দুঃখ বুঝিস না, বিদেশত কাজ করে খাবো, তারপর দরিদ্র বুঝিস না। আমার হুকন্ডের সারা কত ঠাকুর ঠুকুর পুজিয়া জামাই জানি বিয়েও দেয়, জামাই বেটি নিয়ে বিদেশ যায়, সত্য না মিথ্যা? আমার জামাই দেখে মালিকের সাইড আর মালিক দেখে আমার বেটির সাইড, সত্য না মিথ্যা? আমার এই আত্মনাথ কাম শুনে কাম বুঝে ভাই, তোমরা যদি না বুঝি থাকেন মই বুঝুন, কিন্তু মোর আত্মা আছে, দিল আছে, দিল আছে। তোমার যদি কলজা নাই, দিল যদি নাই না, মন আছে, মোর একটা বিষয়, মোর একটা বিষয়। ভাই অর্জুন, এই তোর 5 ভাই একটা বেডিসন পুষির পান নাই রে, 5 ভাই একটা বেডিসন 5টা ভাতা দপতি, 5 ভাই দিয়ে করছেন, একটা বেডিসন রক্ষা করিবেন না। একে কাহিনী হয়েছে না নাই আমার? হ্যাঁ হয়েছে না নাই? হয় মোর পিতৃ পরিচয়, মোর বাপের নাম হয়েছে ইন্দ্র রাজার বেটা। তুই তো ক্ষত্রিয় মানসি, রাজার বেটা তুই তো এগুলা করে কেন খাচ্ছিস? হ্যাঁ রাজার বেটা, রাজত্ব তোর আছে, তোর মাটা ক্ষত্রিয়, তোর বাপটা ক্ষত্রিয়। হ্যাঁ এটা বুঝলো তো? হে অর্জুন, ক্ষত্রিয় ধর্ম পালন কর। তখন গান্ধী বসে গান্ধী দিতেছে, বুঝছেন? গান্ধী ধনুর্ধর বলা গান্ধী তুলে টঙ্কার মারছে, এই টঙ্কার সারা পৃথিবী কাঁপিয়ে উঠছে, বুঝছেন? মাটিতে সারা পৃথিবী পায় গেল, সারা পৃথিবীতে পায় গেল। পাচ্ছে না নেই ভাই? কম পাচ্ছে না নেই ভাই? যখন সারা পৃথিবীর মালিক হয়ে গেল, তখন যুধিষ্ঠির
অশ্বমেধ যজ্ঞ করেন। অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করেন, সেই ঘোড়া সেই অশ্ব সারা পৃথিবী ঘুরে সারা পৃথিবীর দুষ্ট দমন করে। ভাই এই যে কাহানি, আমরা যে এই এমন করে ব্যান্ড আছি না, আমার সাথেও এমন আছে, যজ্ঞ আছে, আমার নিজের যজ্ঞের সম্পর্ক আছে। ভাই ভুলে যাবেন না, বুঝছেন নাকি? ভুলে যাবেন না। যেমন করিয়া অশ্ব আহুতি হয়েছে, তেমন এই অশ্ব সংকল্প যজ্ঞের ভস্য পুরোর আহুতি হইল। ভাই আমরা ওই কাজে করিবার না। তোমার বিশ্বাস আছে না নেই? বাবা মার মধ্যে আছে না? সেতু ভাই মই অনুরোধ করি কবার লাগছে, আমার হাতের যেটা মুদ্রা আছে, এই মুদ্রাটা আমরা ভুলে গেছি। আমরা কোন যুগত সত্যতে তার দাপন করি, কোন যুগতে আমরা হাত পাতি নেই। পাতেছি তখন তো পাতেছি, কোন যুগত হাত? হ্যাঁ, আমার হাত এত না ছিল, আমার হাত এত না ছিল ভাই, এটা ত্যাগ করা লাগবে। হাত যদি এমন করেন, তোমার কপাল ঘুরেবে, পেট ঘুরেবে, অস্তিত্ব ঘুরেবে, তোমার ইজ্জত লুট করবে, কিচ্ছুই পাবেন না। বুঝছে? তোমার দুঃখ কাউ শুনবে না, কাউ বুঝবে না। সজানা মিজান, হ্যাঁ, ভাই আমার হাত এমন হওয়া লাগবে। এখন আছো তো? কি করা লাগবে? এমন করা লাগবে। সত্য মানিতা বুঝছেন? হ্যাঁ, বাবা সব আছে, ঠিক আছে। তা মোর কথাটা নিশ্চয় বুঝছেন। স্বধর্ম ঘুরিয়ে এসো। ইতিমধ্যে মই তোমাকে বহুত কিন্তু শাস্ত্র সম্বন্ধে আলোচনা করে শুনেছ না? নাই যেতে যাচ্ছ বহুত শুনেছ, দেখলে আলোচনা না করো। দেখেন এই রাজনীতির, আমরা রাজনীতি ভুলে গেছি, রাজার নীতিটা ভুলে গেছি, ভুলিয়া কূটনীতি স্থাপন করছি। পচে মানে বাড়ি আমরা কূটনীতি বুঝি বুঝি না। সত্য না মিথ্যা? আমার ভাই তিনটা জ্ঞান আছে, ভূত, ভবিষ্যৎ আর বর্তমান। যাই কূটনীতি করে ওর বর্তমান জ্ঞান আছে, ওর ভূত জ্ঞান নাই, ভবিষ্যৎ জ্ঞান নাই। গতিকে আমার ভূত আছে, ভবিষ্যতের জ্ঞান আছে। আমার তিনটা জ্যোতি আছে, এই দুইটাকে দুইটা দর্শন জ্যোতি, মাঝে একটা জ্ঞান জ্যোতি। আমরা কি হয় সব জানি, কি হবে সেটাও জানি। আর বর্তমান টেকনোলজি ভবিষ্যতের জন্য নয়, এই টেকনোলজি ভবিষ্যতের জন্য নয়, না কোনো কাজে লাগবে না। আর ইমার টেকনোলজি ভবিষ্যতের জন্য নয়, বর্তমানের জন্য।
এগুলা জমা করে চললে কিস্তি পরিবার দেবে না। উদাহরণ, তোমার বাড়ি টেপ আছে, ফিতে দিয়ে যে ক্যাসেট দিয়ে যে বাজা আছে নাই, আগত আসলো না ভাব একটা যে টেপ পাল, আগত কলের গান আসলো, রেকর্ড গ্রামোফোন এলাকার বাজা নাই। ভাই এইগুলা প্রেজেন্ট টাইম। আজকে মোবাইল নেবেন, কালকে ওটা কাজ হবে না। আজকে একটা ল্যাপটপ নেবেন, কালকে ওটার কাজ করবে। সত্য না মিথ্যা? আজকে যে টাকা চলবে লাগছে, কালকে ওই টাকা চলবে না। সত্য না মিথ্যা? আপনাকে বুঝবো, আমরা যদি আজকের টাকা একটা থাপে চাই, নষ্ট হবে না নাবে, এটা নষ্ট হবে না নাবে। টাকা কামাই করে ঢাকছে ঢুকি দিল। সত্য না মিথ্যা? টাকা ঢুকিতন তো, পয়সা ঢুকিতন ভেবে থাকবে। এটা ভবিষ্যতের জন্য নয়, বর্তমানের জন্য। আর বর্তমান যেটা গ্রহণ করি ওটি মর, এটা সর্বস্ব কুল নিদান এটাই শ্রেষ্ঠ। পর ধর্ম ভয়াবহ, পরার ধর্ম যদি ধারণ করে সেটা ভয়াবহ। সেই জন্য ভাই আমার এগুলা মানা লাগে, যদি না মানি কিচ্ছু হবে না। হ্যাঁ ভাই, মই যতগুলা কথা মোর সাথে হয়েছে, মই করছো না নাই তোমার আগত কোনটা ঢুকাইছো, কতবার ঢুকাইছো কোনো কিছু, তখন ঢুকানো উচিত আসলো নাকি? এগুলা উচিত আসলো, উচিত আসলো নাকি? কি কর তোমরা ভাই? মুই এটা করি পাই না, এটা করিবার মুই যদি করি পাবো নাই, তাহলে তোমরা আমার প্রয়োজন ঢুকি দেখো করি পাবি না পাই, পরীক্ষা করি যাবে, আমি তো করি পাই। ঠিক আছে, সেই জন্য আমি বাবা মার কাজ করবার লাগছে। মই তোমার কতবার একই কথাই কইছ, বারবার আরো বারবার খাবার লাগছে। বই কইছ বিনাশ হবে দুনিয়া, ওটাকে ছায়া দেখেন না, তোমরা বিকাশের সন্ধান পাবো। তোমরা নাই ভাই আজকে তোমার নাই, নাগরিক মানুষ বই কইছ কাঁদিবে দুনিয়া, কারণ কামন শোনেন না, তোমরা হাসো। দুনিয়া কাঁদিছে না নাই জানে, কারো কারণ শুনে যাওয়া সম্ভব আসলো, শুনে যাওয়া পাইছিল মাঝি, কারণ সুন্দর গেল কি হয়ে যায় নিশ্চয় জানেন। বুঝতে পারেন কথাটা সত্য কথা না নিজে হয়েছ। আর কোন সহজ কইছ, কোটে কইছ, দিল্লি পার্লামেন্টত কইছ, সত্য না মিথ্যা? আর মোর পরিচয় কোটে দিছ, দিল্লি পার্লামেন্টত দিছ, হই যন্তর মন্তর দিছ না? ঠিক আছে, ঘটছে তো, ঘটছে তো, নাই নাই তোমার কিছু হয়েছে? বাবা করছে না নাই করে, করছে না নাই করে? আমরা জানি, কি জানি, যে পৃথিবীর মানুষের আমরা আবর্জনা হয়ে গেছি। সত্য না মিথ্যা? আমরা আবর্জনা পরিণত হয়ে গেছি। সেটা আবর্জনা সাফ করা আমার কর্তব্য, সে সাফ করিবার লাগছে। ভাই আমরা যদি আবর্জনা হয়ে থাকি, তুই কি তুই কোনটা থাকবো? আমরা আছি, সব কিছু আছে। কতবার বলছো না নাই? ঠিক আছে, আর এগুলো করার দরকার নেই, নিচে বুঝছেন। এখন কথা হলো
এই তোমরা দিল্লির গেছেন না নাকি? কায় কায় গেছেন বন্ধ হাত তোলো তো। কিন্তু একটা মাসে মারা গেছে আসামের, তোমার হুজুগত গেছে মাছিটা বড় জাতের মাইকে বিয়ে করাইছে, বড় জাতের বেটি বিয়ে করাইছে আসামও চিরাং ডিস্ট্রিক্টের। মাছিটা প্রোগ্রামত আসিয়া হুজুগে আছে আসিয়া মানে বিতৃষ্ণা হয়ে গেছে, মাটি এত বুঝেছে তথাপি মানে বুদ্ধি নাগাইছে না গিয়া ওই ট্রেনটা উল্টা পাকা নামিয়েছে, নামিয়ে যখন নামছে ওই পাকা নামিয়া তো এটা নামিয়ে একটা দৌড়েছে উল্টা পাকা যে নামা যায় তো অনেকখান উঁচা নামা আছে না, তার নামলে তো পড়ে যাবো, ওটা ড্রেন আছে দৌড়ে লাগবে, তোমার যেই নামিয়া একটু দৌড়েছে আর মাল ট্রেন আছে উল্টা টুকটে করে বুঝছেন, মাল ট্রেন আছে উল্টো টুকটে অনেক না বহুত মানুষ বহুত ইয়া করে গেছে। তো চিন্তা করে দেখো আজ পর্যন্ত আমার মতো কাম কষ্ট করছে, হ্যাঁ 15 দিন ভোগ আসলো, 15 দিন কিন্তু ভোগ। হ্যাঁ আচ্ছা তোমরা কি অনেক গোনা ইয়ে কি করে গেছেন নাকি তামাশা করে গেছেন? হ্যাঁ তোমরা কোন পার্টি জিতিবার জন্য গেছেন নাকি? কোন পার্টি হারাবার জন্য গেছেন নাকি? তোমার নিজের দুঃখের কথা কবার গেছে, হয় না? না আপনার নিজের দুঃখের কথা কবার গেছে, কিন্তু এটা কম মানা অপরাধ, এটা অপরাধ। মই যেহেতু সংসদ মোর যেহেতু কর্তব্য, মই তখন পার্লামেন্টত আসলাম, পার্লামেন্ট অধিবেশন চলে আসলো, মই ওটা থেকে চলে যাচ্ছে, যখন শুনলাম তোমার ওটা থেকে বাইক হচ্ছে স্টেশন থেকে লাঠিচার্জ করবে, বিভিন্ন জায়গা নিয়ে যাবে, মোর যতটুকু কর্তব্য করানো অতটুকুই করছে। কারণ যদি এটা ভাবে এটা মোর উস্কানি দিছ, খুব ভুল করবার লাগছে, এটা মোর উস্কানিতে গেছেন না তোমার নিজের প্রয়োজনে গেছেন, তোমার ওই সলসাত্রী করে কিছু বাইরে গেছে না জানেন না, তোমার এটা আচ্ছা আসে চলো দিল্লি চলো বুঝো, সেহেতু আমরা আমার মাসে এখন সব বুঝি, হয় না? আচ্ছা কবি তো যার কাজ নাই তার কাজ আছে, ভগবানের বিশ্বাস আছে না নাই? যার কাম নাই আমার ভগবান আছে, আছে না নাই? ভগবান যদি থাকে কাক ভয় করা লাগে? ভগবান যদি আমার থাকে ভয় করা লাগে না? এই জন্য আমার পূর্বপুরুষে ভগবান মানে জীবন যাপন করছে, ভগবান ভূভাগ্যা বসুন্ধরা, পৃথিবী গ্রহ নক্ষত্রের বাদে গেছে মহারাজ, আর ওকে ভগবান কয়, আর মহারাজের কথা মতো ব্রহ্মাণ্ড চলে। ভাই সেই জন্য আমি তোমাকে ক্ষমা চাওয়ার লেখছো যে
তোমরা যে বাবা মা চরণ মিনতি করবেন নাছেন করতে গেলে দুঃখ ব্যথা করবার নাচছেন, দরখাস্ত করবার নাচছেন না? তোমার বিশ্বাস আছে না নাই? তোমার দরখাস্ত শুনছে, দেখছে মা, দেখছে না এটাকে? হ্যাঁ, দরখাস্ত করছেন না বাবা চরণ? উপাসে থাকি দরখাস্ত করেন না করেন? ভাই তোমার বিশ্বাস তোমার দরখাস্ত বাবা মা শুনছে, তোমার বিশ্বাস তোমরা শোক পাবেন, শোক হবে, তোমার শোক ঘুরি পাবে। ঠিক আছে? তাহলে সময়ের অপেক্ষা কিসের? সময়ের অপেক্ষা। এটা কি সময়? সন্ধিক্ষণ সময়, সন্ধিক্ষণ। চিন্তা করে দেখো, রামচন্দ্র 14 বছর বনবাস কাটছে, যুদ্ধ করতে কত বছর লাগছে? সাগর বাঁধিছে, ফির অডেগোনা তাম্বুটাকে কতদিন আসলো, লক্ষণ শক্তিশালী বাদক ফেলে দিছে, এই রামচন্দ্র যুদ্ধ বন্ধ করাইছে। যুদ্ধ হবে না, বন্ধ রাখো, বন্ধ রাখো, ভাইটা আমাদের ভালো। কতদিন লাগছে ভাইটা ঠিক করতে? না ভাই, কৃষ্ণ অর্জুনের ঘর মাটি, কৃষ্ণ ভগবান না, কৃষ্ণ অর্জুনক মাটি ঘুরি দিবার যাইতে কি হয়? নিজের বইটা অর্জুনক দেখ, সুভদ্রা দেন। কৃষ্ণের বোনের নাম আছে সুভদ্রা, অর্জুনের সাথে বিয়েও দেন। সেই সুভদ্রার গর্ভত সন্তান হয় অভিমান্য। ছাওয়াটা বড় হয়, ছাওয়াটা বিয়াও দিন পুত্রার সাথে। সেই ছাওয়াটা মারা গেল, যুদ্ধ সমাপ্ত হয়, তারপর তো রাজ্য পাইছে। এই জন্য সময় সময় সেই জায়গা নিয়ে যায়, কিনে নিয়ে যায়, সময় নিয়ে যায়, কিছু নিয়ে যায়, দুষ্টের দমন আর সৃষ্টির পালনের জন্য সময় টানি নিয়ে যায়। তো মনে হয় বাবা মাটা করবেন দেখছি ভাই, মুই বাবা মার চরণ বিনতি করি, যে কবার চান তো অবশ্যই দেখবেন ঘটি দেখি। ঠিক আছে, জয় শ্রী। বেশি কিছু না কম, ঠিক আছে? তা আজকের আলোচনা এই পর্যন্ত। জয় শ্রী চন্ডী। নমস্তে।